ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের জলপাইয়ের আচার। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। চলুন দেখে নিই। আমি নিয়েছি 500 গ্রাম জলপাই। প্রথমে আমি জলপাইয়ের যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি জলপাইগুলো ধুয়ে নেব। জলপাইগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়েছি অল্প নুন আর হলুদ। জলপাই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে আমি একটু করে চিপে চিপে ফাটিয়ে নেব। খুব বেশি কিন্তু মিক্স করব না, অল্প ফাটিয়ে নিয়ে ভিতরে যে বীজটা আছে সেই বীজটাকে বার করে ফেলে দেব। সব বীজ ফেলা হয়ে গেছে। দেখুন কেমন করে আমি ছাড়িয়ে নিয়েছি বীজগুলো। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি অল্প ধনে, অল্প সাদা জিরে, একটু মৌরি, একটু সর্ষে আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভাজার সময় কিন্তু আপনারা সব সময় গ্যাসের ফ্লেম কম রাখবেন, নাহলে বেশি পুড়ে যেতে পারে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। ভাজা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। যখন যেমন দরকার হবে তখন সেটা আমি ব্যবহার করতে পারবো। এবার একটা কড়াইতে তেল নিয়েছি। সর্ষের তেল কিন্তু আপনারা অবশ্যই নেবেন, অন্য তেলে আচার হয় না। এর মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা আর দিয়েছি অল্প পাঁচফোড়ন। যখন শুকনো লঙ্কার পাঁচফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো। সব জলপাইটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি কিন্তু নাড়াচাড়া করছি। এর মধ্যে দিলাম অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য হলুদ। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন পছন্দ করবেন সেই মতন দেবেন, আমি এখানে খুব সামান্যই দিয়েছি। এর মধ্যে দিলাম নুন আর অল্প বিট নুন। বিট নুন না থাকলে আপনারা সাধারণ যে নুন সেই নুনই দিতে পারেন। দিলাম 1 বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এখানে আমি 1 বাটি গুড় দিয়েছি। গুড়গুলো একটু ভেঙে নিয়েছি। এবার নাড়াচাড়া করছি। গুড়টা একদম মিশে যাওয়া অবধি কিন্তু আচারটা বানাতে হবে। গ্যাসের ফ্লেম কম থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়েছি। এইভাবে কিন্তু আচারটা বানাতে হবে। গুড়গুলো একদম গলে গেছে। দেখুন কালারও কি সুন্দর হয়েছে, দেখে ভীষণ লোভনীয় লাগছে। দিলাম এর মধ্যে 1 চামচ মতন ভিনিগার। ভিনিগার দিচ্ছি যাতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আপনারা ভিনিগার কিন্তু অবশ্যই দেবেন। আবারও মিক্স করে নিচ্ছি। আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমি দেব 1 চামচ ভাজা মশলা। বড় চামচের 1 চামচ ভাজা মশলা এখানে দিয়েছি। এবার ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন দেখেই কত লোভনীয় লাগছে। এই আচারটা কিন্তু ডাল ভাত বা রুটি সবার সাথেই ভীষণ ভালো যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ঠান্ডা করে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।